এখানকার প্রশাসন নিয়ে প্রশ্ন তো উঠছে। কারণ দেখো, আমি যে কথাটা এর আগেও বলেছিলাম, আবার একই কথা বলছি, এই রাজ্যে প্রশাসন চলে না, এখানে প্রায় জমিদারি চলে। প্রশাসন চালানোর যে নিয়মগুলো এরা মানেই না, এরা জমিদারি চালায়। ফলে জমিদারি একে তুই নে, এটা তুই কর, এই কর, সেই কর, এইভাবেই রাজ্য চলে। ফলে যতদিন এই দলটি ক্ষমতায় রয়েছে এটাই চলবে, নতুন কিচ্ছু হবে বলে আমার অন্তত মনে হয় না। এটা কি শেষ আভাস বলে মনে হচ্ছে আপনার? না, এদের কি বলবো, এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। এরা এখন বোধহয় ওই বলে না, এক্সপায়ারি ডেট চলে গেলেও ওষুধ নাকি 1 মাসের মধ্যে খেয়ে নেওয়া যায়, এদের সেইটুকু রয়েছে, আর বেশি কিছু নেই। এরা যেদিন চলে যাবে, এরা শুধু ক্ষমতা থেকে যাবে না, এদের প্রত্যেকের নাম নিশান শুদ্ধ থাকবে না, দলটাই উঠে যাবে। আজকেই বলে দিচ্ছি, ক্ষমতা থেকে গেলে দলটাই থাকবে না। ওই বহু কষ্টে নাকি দল বানিয়েছে, অমুক অমুক তুসু, দেখবে একটা লোক নেই। তখন তুমি হয়তো আবার ইন্টারভিউ নিতে আসবে যে একটা দল উবে গেল কি করে, 1 মাসের মধ্যে উবে যাবে, দল থাকবে না। কারণ এভাবে কোনো দল টেকে না, এভাবে প্রশাসন চলে না। একটা অদ্ভুতুড়ে ব্যবস্থা পশ্চিমবাংলায় চালু হয়েছে, সেখান থেকে বাঁচাটাই এখন কর্তব্য। কারণ এদের না সরালে বাঙালি অন্তত বাঁচবে না।